হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটা সকাল। আজকে আমাদের অ্যানিভার্সারি ডেট। গতকাল ছিল হলুদ নাইট। আর আমার হলুদের তত্ত্বের এই পিঠাগুলো ছিল সন্দেশ পিঠা। সেখান থেকে এক থালা আমাকে সাজিয়ে দিয়ে গেল, বাট আমি এত খেতে পারবো না। তারপরে একটু খেয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসই খুবই ফ্রেশ টেস্টি ছিল। আর আমার রং চা, কারণ আজকে আমাকে অনেক অনেক রান্না করতে হবে, দেন আমাকে রেডিও হতে হবে। চুলার পাড়ে চলে আসলাম। সারাদিন আজকে কাজ আর কাজ। তো যাই হোক, দুপুরে তো খেতেই হবে, না খেয়ে তো থাকা যাবে না। দুপুরের জন্য খুব শর্টকাট ওয়ে কি, সবাই জানেন, কোনো কিছু না থাকলে ডিম ডিম খাও, ডিম ভাজি, ডিম ভুনা, যেভাবে পারো ডিম খেয়ে নাও। তো আমাদের বাসার সবাই ডিম খায়, সো কোনো প্যারা নাই। তাই আমি ডিমের একটা গ্রাভি তৈরি করে নিয়েছিলাম, যেন একটা গ্রাভি দিয়েই খাওয়া হয়ে যায়। এছাড়াও আমার বাসায় হরেক রকমের আচার আছে, ডাল টাল নাই, তো একটু গ্রাভি করছিলাম, এই জন্য ভাজাভুজি করছিলাম না। আর আগের কিছু তরকারি আছে, এগুলো দিয়ে আর কি দুপুরে খাওয়াটা সেরে নেওয়া যাবে। তাই খুব শর্টকাট হয়েতে আজকে কুক করছি। আর অনেক কিছু আজকে রান্না করব। আজকে রান্না করব বিয়েবাড়ির স্টাইলের শাহি রোস্ট, যেহেতু আজকে বিয়ে। সো আরও রান্না করব মেজবানি মাংস, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। যদিও সেটা আমি চট্টগ্রামের মতো করে রান্না করি না, আমি আমার মন মতো করে রান্না করি, মনের মাধুরী মিশিয়ে রান্না করি। কুকিং ইজ আর্ট, আমি অলওয়েজ বলি। যে যার যার মতো পারি কুকিং করবে, কুকিংয়ের মধ্যে ফিউশন নিয়ে আসবে। এটার নামই মানে শেপ, যাকে বলে আর কি। আর আমরা ডিমের মধ্যে সব রকম মশলা খাই। এছাড়াও আমি আজকে রান্না করব প্লেন পোলাও, বাট একটু ডিফারেন্স ওয়াতে। অনেকে অনেক রকম পোলাও খান, আবার অনেক অনেক রকম রোস্ট খান। কারো রোস্ট ওয়েল কুকড হয় না, কারো রোস্ট অনেক বেশি ড্রাই ফিল হয়, মানে ভাজতে ভাজতে এত বেশি ওভার ভেজে ফেলেন যে সেটা খাওয়া যায় না। অনেকে আবার অনেক বেশি ঝাল রোস্ট খান, যেটা আসলে রোস্ট কিন্তু আসলে কখনো ঝাল হয় না। রোস্ট হবে একটু মিষ্টি মিষ্টি টাইপের, এবং তার গ্রাভিটা হবে অনেক বেশি থিক। আর সেখানে তার মধ্যে পোস্তদানা, কাজু বাদাম বাটা, মানে কাঠবাদাম বাটা, তারপরে দুধ, ঘি, চিনি, এগুলো ইউজ করতে হবে, মাস্ট হ্যাভ। কিশমিশ বাটা, এগুলো ছাড়া কিন্তু আসলে রোস্ট হবে না। আর আমার রোস্টের মশলা আর স্পেশাল মাংসের মশলা আমি যেটা তৈরি করি সেটা আমার পেজে দেওয়া আছে। আর এর মধ্যে আমি যেহেতু আজকে একটু গ্রাভি করবো এক তরকারি, তাই একটু আলু ইউজ করেছিলাম। আর অ্যাজ ইউজুয়ালি যে মশলাগুলো খাই, হলুদ, জিরা, কি বলে, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ, এই তো এইগুলো। আর এটাকে আমি অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি। সব রান্নার ক্ষেত্রে ভুনাভুনি করতে হবে প্রপারলি, নতুবা কিন্তু হবে না। আর আমি এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিলাম, কারণ বাসায় সবাই ধনিয়া পাতা পছন্দ করে। আর ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য। আর ধনিয়া পাতার জন্য এটার একটা খুব সুন্দর স্মেল পাওয়া যাবে। আর ফাইনালি দিয়ে নিচ্ছি আমাদের খাটের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। যাই হোক, এটা দেওয়ার পরেও বেশি কুক করার দরকার নেই, কারণ কুক ইজ ডান। এটা দিলে মানে স্মেলটা যেন লক হয়ে থাকে। এই পর্যায়ে আমি আমার আরেকটা রান্নায় চলে যাব। এখন এটা আমাদের ছিল সোনালী মুরগি 4টা। এটাকে সুন্দর মতো আমরা গরম পানি দিয়ে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে রেখেছি। সেখানে আমরা লবণ, একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে, আর অল্প একটু হলুদের গুঁড়া দেবো, যেহেতু আমার কাছে ফুড কালার নাই। যদি আপনাদের কাছে জাফরান ফুড কালার থাকে কিংবা জাফরান থাকে, তাহলে এটা দিয়ে মাখিয়ে নেবেন। আর আমি এটা দিয়ে ম্যারিনেশন করে রাখবো 30 to 40 মিনিটস। দেন আমি চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা করতে, কারণ পেঁয়াজ বেরেস্তা করতে অনেকটা সময় লাগে। আর এই পেঁয়াজ বেরেস্তার তেলটা আমার নিড হবে আপনার কী বলে, রোস্টটাকে কুক করতে। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে রোস্ট কুক করলে খুবই ভালো হয় রোস্টটা, বিকজ অফ আমরা এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি আর ঘি ইউজ করি, যার কারণে পেঁয়াজ বেরেস্তাটাও খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। অ্যান্ড অনেক সময় মানে অনেক দিন পর্যন্ত ক্রাঞ্চি এবং ক্রিস্পি থাকে। এটারও একটা মানে ভিডিও আপনারা আমাদের আইডিতে পাবেন। আর এই যে রোস্টটা ভেজে নিচ্ছি সেই তেলেই। আর এই রোস্ট গুলো কিন্তু আমরা চিকেনগুলো যে আমরা ফ্রাই করব, ওভার কুক করবো না, মানে অনেক বেশি লাল লাল করে শক্ত করে ভেজে ফেলবো না, আবার কাঁচাও রাখবো না। অনেকে না ভেজেই রান্না করেন, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার অনেকে ভেজে একদম শক্ত করে ফেলেন, সেটা একদম চিকেন ফ্রাইয়ের মতো হয়ে যায়, কোনো মশলাই ভিতরে ঢোকে না। যাই হোক, ওটা করা যাবে না। রোস্ট থাকতে হবে সফট, মিষ্টি মিষ্টি, এবং খুব সুন্দর ভাজাও হবে, গোল্ডেন ব্রাউন কালারটাও সুন্দর হবে, এবং ওয়েল কুকড হবে। এক কথায় পারফেক্ট কুকিং। দেন আমি 2 ব্যাচে এইগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে। আর সবচেয়ে বড় কথা, কুকিংয়ের ক্ষেত্রে অনেক সময় নিয়ে আসলে ভুনে রান্না করতে হয়, যেন মশলার গন্ধটা না থাকে। তো আর এই তো আমার পেঁয়াজ বেরেস্তা, যেহেতু এটা ইন্ডিয়ান পেঁয়াজ, দ্যাটস ওয়াই কালারটা এরকম হয়েছে। এই তো। আর আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর যে কথা বলছিলাম, আমি যদি রান্নার প্রপার কুকিংটা দেখাতে যাই, তাহলে কিন্তু আসলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যেহেতু আমার সারাদিন লেগেছে রান্না করতে, সো 1 ঘন্টার ভিডিও না, বুঝে বুঝে নেবেন আপনারা একটু, যে সময় নিয়ে
মানে মশলাগুলোকে ভুনবেন যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে আমি হচ্ছে প্রেশার কুকারে আজকে মাংস হাতে মেখে রান্না করব সময় স্বল্পতার জন্য। তো এখানে আমি মাংস নিয়ে নিলাম প্রায় 3-4 কেজির মতো। আর এখানে পেঁয়াজ, বেরেস্তা, লবণ আর গোটা সব রকম গরম মশলা দিয়ে নিলাম। আর এটা ছিল হচ্ছে রায় সরিষা, মানে হলুদ সরিষাটা আমি 2টো কাঁচামরিচ দিয়ে পিষিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন ইউজ করব হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই তো আমার স্পেশাল মেজবান মাংসের মশলা যেটা আমার তৈরি করা। আর এই তো আদা রসুন পেস্ট, মানে অবশ্যই দিতে হয়, মাস্ট হ্যাভ, এটা তো সবাই জানেন। আর আদা রসুন পেস্টটাই আদা রসুন পেস্ট ছাড়া মানে ওখানে স্পেশাল যেটা ছিল এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। আর হচ্ছে কি বলে, টক দই, টমেটো ক্যাচাপ, গুঁড়া দুধ, আর হচ্ছে লিকুইড মিল্ক, সরিষার তেল, আর আমার হচ্ছে সরিষা বাটা। আর এটাই হচ্ছে বিশেষ জিনিস। আর অবশ্যই করে কাঁচা পেঁয়াজ তো একটু দিতেই হবে যেহেতু গরু মাংস। আর খুব ভালো মতো হাতে মেখে আমরা কিছু সময় এটাকে ম্যারিনেশন করে রাখবো। মাংস থেকেই পানি উঠবে, টেনশনের কিছু নাই। ইতিমধ্যে আমার কেকটা চলে আসলো, দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আর আমাদের একটু দেরি করে ঘুমানো হয়, দেরি করে ওঠা হয়, খুবই বদ অভ্যাস, এটা বরাবরই চেঞ্জ করতে হবে। যাই হোক, তো এই তো কেকটা চলে আসছে। আর আমি যে আপুর কাছে কেকটা নেই, কেক মাশাল্লাহ অনেক টেস্ট এবং ভালো। আর সেই যে আমার রোস্ট ভাজির তেলটা, সেটা থেকেই তেল উঠিয়ে নিলাম। এবারে খেয়াল করবেন, এটা হচ্ছে সাদা এলাচ, 2-3 টুকরা দারচিনি, 2টো কালো এলাচ, একটু লং, গোলমরিচ, এগুলো হচ্ছে আমরা দিয়ে একটু তেলে হালকা ভেজে নিব। দেন হচ্ছে একটু তেজপাতাও অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে এগুলো দিলে সুন্দর একটা শাহি, মানে অরিজিনাল যে ফ্লেভারটা সেটা পাবেন যদি আপনারা বিয়েবাড়ির রোস্ট খেতে চান। আর এই ক্ষেত্রে আমি হচ্ছে ইউজ করেছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি অল্প একটু পানি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা আমার না পুড়ে যায়। আর আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমরা হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে ভুনবো যতক্ষণ পর্যন্ত আদা, রসুন, পেঁয়াজের গন্ধটা না চলে যায়। খুব সুন্দর করে সময় নিয়ে এগুলোকে ভুনবেন। আর সামান্য একটু জিরা দিলাম, যেহেতু মাংস, জিরাটা একটু বাটা দেওয়া যেতেই পারে। যারা চান না দিবেন না, অবশ্যই ধনিয়া গুঁড়াটা দিবেন। রোস্টের ক্ষেত্রে কিন্তু ধনিয়ার গুঁড়াটা নিড হয়। তো আমি কিন্তু একদম পারফেক্ট রেসিপিটাই দেখাচ্ছি। আর লবণটাও দিয়ে দিচ্ছি যেন মশলার সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। আর এই পর্যায়ে আমি সময় নিয়ে অনেকক্ষণ ভুনবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে। এই তো আমার তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি একে একে রোস্টের যে স্পেশাল যে জিনিসগুলো সেগুলো অ্যাড করবো, যেমন এই টক দই। আর এখানে একটু লিকুইডই টক দই পাওয়া যায়, আমরা হচ্ছে পানি ঝরানো টক দইটা ইউজ করে টু। আর সামান্য কালারের জন্য অল্প একটু লাল মরিচি গুঁড়া ইউজ করেছি, নট রেড মির্চি। আর হচ্ছে 1 মুঠ পরিমাণ এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করলাম। আর এটা যদি গোল্ডেন ব্রাউন পেঁয়াজ বেরেস্তা দিতাম আরও সুন্দর কালারটা আসতো। আর এই পর্যায়ে আমি আর অনেকক্ষণ ভুনিয়েছি। ভুনার পরে এই যে আমার ভেজে রাখা চিকেনগুলোকে আমি এখানে অ্যাড করে দিব, দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে কিছু সময় এটাকে ভুনে নিব। ভুনাভুনি কাজটা কিন্তু অবশ্যই করে করতে হবে, বারবারই বলছি। আর আমি কিন্তু আমার ভিডিওর ক্ষেত্রে এই এত ভুনাভুনিটা দেখাইনি, কিন্তু আমি কিন্তু অনেক সময় নিয়ে মশলাগুলোকে বারবার ভুনেছি, অল্প অল্প পানি দিয়ে দিয়েও ভুনেছি। তো এইটা আপনারা মাথায় রাখবেন। আর এই যে পোস্তদানা, চারমগজ, কিশমিশ, কাজু বাদাম পেস্ট করা ছিল, এটা হচ্ছে দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে এটাকে আমরা মিক্স করার জন্য 1 কাপ ঘন লিকুইড মিল্ক ইউজ করব। অবশ্যই ঘন লিকুইড মিল্কটাই আপনারা ইউজ করবেন। আর সামান্য একটু পানি ইউজ করছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, আর চিকেনটা যেন ওয়েল কুকড হয়। এটাই হচ্ছে বিষয়, মানে চিকেনটাকে ওয়েল কুক করতে হবে। আর হচ্ছে এই পর্যায়ে আমি খানিকটা গুঁড়া দুধ আরেকটু ইউজ করলাম, যেহেতু আমি অ্যাজ ইউজুয়ালি সবসময় টোটাল রান্নাটাই পানি ছাড়া দুধ দিয়েই করি। আর আমার এখানে প্রায় 10 কেজির মতো দুধ ছিল, সবই শেষ হয়ে গিয়েছে, অনেক কিছু রান্না করা হয়েছে। আর কিশমিশ দিয়ে নিলাম, গুঁড়া দুধ দিয়ে নিলাম। আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ইউজ করব, অল্প একটু চিনি, এই তো দেখতেই পাচ্ছেন 2 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার, জাস্ট শুধু টেস্টের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য 2 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার দিলাম। আর 4-5টা কাঁচামরিচ, আর হচ্ছে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর হচ্ছে দিব খানিকটা ঘি। এটা দিয়ে হচ্ছে একটু সময় নিয়ে মানে মাংসটাকে কুক করব, রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির শাহি রোস্ট। আর আপনারা চাইলে কিন্তু কেওড়া জল অথবা গোলাপ পানি ইউজ করতে পারেন, বাট আমার কাছে ছিল না তাই আমি ইউজ করি নাই। আর গোলাপ পানি, কেওড়া জল আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না, তাই ইউজ করি নাই। এই তো ফাইনালি এরকম গ্রাভিটা হবে, খুব সুন্দর, ঠিক একটা সুন্দর কালার চলে আসবে। আর মাংসটাও কিন্তু ওয়েল কুকড হবে। চাইলে কিন্তু সম্পূর্ণটা আপনারা রান্না করতে পারেন দুধ দিয়ে। আর এইদিকে হচ্ছে আমার মেজবান মাংসটা অলমোস্ট ডান। আর এই যে আরও তেল ছিল, দেখতেই পাচ্ছেন, কোনো তেল আমরা ওয়েস্ট করি না, এই দুর্মূল্যের বাজারে কোনো জিনিস ওয়েস্ট করব না। আর এটাতে আমি রাইস কুকারে আজকে পোলাও রান্না করব, প্লেন পোলাও। এই জন্য আমি তেজপাতা, দারচিনি, এলাচি,
কালো এলাচ সাদা এলাচ সব দিয়ে নিলাম, লবঙ্গ এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। আর পেঁয়াজ অল্প করে একটু দিব। অনেকেই দেখি পেঁয়াজ দেন না, আদা রসুন বাটা দেন না, কেন দেন না আমি জানি না। তাতে কিন্তু আপনাদের পোলাওটার টেস্টটা কিন্তু অনেক অংশে চেঞ্জ হয়ে যায়। আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি আগে একটু লবণ ইউজ করলাম। আর এই তো আমার রসুন বাটা, এই হচ্ছে আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু সময় নিয়ে আমরা এটাকে একটু ভেজে নিব, যেন এটার গন্ধটা চলে যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, আমি বারবার বলছি ভাজাভাজি ভুনাভুনির কাজটা একটু সময় নিয়ে করবেন। দেন হচ্ছে সেই পর্যায়ে আমার পানি ঝরিয়ে রাখা পোলাও চাউলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা নর্মালি চিনিগুলো পোলাও চাউল, অবশ্যই ভালো মানের এ গ্রেডেরটা ইউজ করবেন। দেন হচ্ছে আমি এখানে গরম পানি ইউজ করেছি, যতটুকু চাল তার ডাবল হচ্ছে গরম পানি। আর এখানে 1 কাপ লিকুইড মিল্ক, ঘন লিকুইড মিল্ক আমি ইউজ করেছি। আরও ইউজ করব এর মধ্যে হচ্ছে চিনি ইউজ করব হচ্ছে পাউডার মিল্ক, এ তো 2 চা চামচ পরিমাণ চিনি ইউজ করলাম। আর আমার এটা টেস্ট অনুযায়ী আমি লবণটাও চেক করে নিয়েছি, ওকে আছে। আর গুঁড়া দুধ কিছুটা ইউজ করলাম। আর এর মধ্যে আমি কিছু কিশমিশ ইউজ করব আর কাঁচামরিচ ইউজ করব। এই তো হয়ে যাবে মোটামুটি। আমরা রাইস কুকারে এভাবে বসিয়ে দিয়ে রান্না করি। এই তো খানিকটা ঘি উপর থেকে দিয়ে দিলাম। আর রান্নাটা শেষের দিকে যখন এটাকে দমে দিব, আমরা দমে দেওয়াই বলি, তখন হচ্ছে এখানে আমি আরও খানিকটা ঘি অ্যাড করব। আর এই তো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, তৈরি হয়ে যাবে। আর আমার হচ্ছে আগে থেকেই প্রিপারেট করা ছিল এই মানে টিকিয়াটা, কিংবা যেটাকে আপনারা শামি কাবাব বলেন সেটা। আর এটাকে আমি আগে থেকেই প্রিপারেট করে ফ্রিজিং করে রেখেছিলাম। দেন হচ্ছে এটাকে কিছু সময়ের জন্য একটু নর্মাল হতে দিব। দেন হচ্ছে ডুবো তেলে, সাদা তেলে আমরা এটাকে ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করে নেব। একদম একদম একটু বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করে ফেলবেন, দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। আর হচ্ছে কাজ এড়াতে আমি কাজগুলোকে আগে করে রেখেছি, অনেক কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে কুক করবো। আর এটা কুক করাই থাকে, দ্যাটস ওয়াই খুব বেশি প্যারা নাই যে ভিতরে ওয়েল কুক হবে কিনা। আর আমি খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে ছেঁকে এটাকে করে নিয়েছিলাম, কারণ এটা আমার বাসায় সবাই পছন্দ করে। এই তো আমার রান্না অলমোস্ট ডান, টিকিয়া রোস্ট আর গরুর মাংস পোলাও। আর এই তো আমার সাজুগুজু জিনিসপত্র রেডি ছিল, ঘর দর সব কিছু গোছানো ছিল। এখন আমাকে রেডি হতে হবে, কারণ আমি কোনো পার্লারে যাব না, আমি নিজেই মেকআপ আর্টিস্ট। সো নিজের মেকওভার আমি নিজেই করতে পারি, সাজিয়েও পড়তে পারি। তবে হেয়ার সেটিং আর ওড়নাটা পরা একটু টাফ হয়ে যায়, নিজেরটা নিজের পরা, তারপরেও কিছু করার নেই। আর আমি চাচ্ছিলাম না যে কোথাও যাই, হাতে সময়ও ছিল না। এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা, অনেক রাতও হয়ে গেছে। আর এই তো এদিকে আমাদের রুমটা আমাদের মেয়েরা গুছিয়ে রেখেছিল সুন্দর করে। আর খুবই সুন্দর ছোট্ট খাট্ট ঘরোয়া একটা পার্টি হয়ে গেল। আমার প্রাসাদ ছেড়ে ছোট্ট একটা বাসার মধ্যে আমরা আমাদের ঘরোয়া পার্টিটাকে কমপ্লিট করলাম। কেমন হলো অবশ্যই করে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।